ওরে ডাইনি, ওকে দে। আশার কাছ থেকে কলম নিয়ে আমার রুমে চলে এলাম। রাতে শুয়ে আছি, তখন ফোনটা বেজে উঠল। এখন আবার কে ফোন দিল? ফোনের দিকে তাকিয়ে দেখি অন্যের নাম্বার। ফোন রিসিভ করতে ওপাশ থেকে মেইলি কণ্ঠে সালাম এলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? না, পরিচয় দেওয়া যাবে না। পরিচয় ছাড়া কথা বলতে হবে, তাই বললাম তোমার কাছের মানুষ। এটা আবার কে? তা তুমি ভালো জানো। কি করো গো? আজব তো, কে আপনি? তোমার হার্ট। বাই, আর ফোন দিবেন না। ফোন কেটে দিলাম। আবার ফোন বেজে উঠল। রিসিভ করলাম না, আবার বেজে উঠল। বিরক্তি নিয়ে ফোন রিসিভ করে বললাম, আপনার সমস্যা কি? এমনভাবে ফোন দিচ্ছেন কেন? আমার সমস্যা তুমি। তুমি আমার হৃদয় চুরি করে নিয়েছো। এগুলো পাগল ছাগল কোথা থেকে আসে কে জানে। ফোন কেটে অফ করে ঘুমিয়ে পড়লাম। যা, ফোন বন্ধ করে দিল। এই নাম্বারে সার্চ দিয়ে দেখি তো কোনো ফেসবুক আইডি আছে কিনা। নাম্বার দিয়ে সার্চ দিতে একটা আইডি পেয়ে গেলাম। তারপর দিলাম রিকোয়েস্ট। তারপর মেসেজ করলাম রিকোয়েস্ট একসেপ্ট করার জন্য। আর বেশি কিছু না ভেবে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে এই ভাইয়া ওঠ। যা তো, ডিস্টার্ব করিস না। উঠবি না? পানি নিয়ে আসবো? এই না না, আমি উঠছি। তারপর উঠে ফ্রেশ হয়ে রুমে এলাম। এসে ফোন অন করলাম। ফোন অন করে ডাটা অন করলাম। ডাটা অন করতে টুং টুং করে ফোন বেজে উঠল। দেখি মেঘলা আকাশ নামে এক আইডি থেকে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার জন্য বলেছে। মেসেজ দেখে ওর প্রোফাইলে গেলাম। আইডি দেখে মনে হলো মেয়ে, কিন্তু তাও রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলাম না। নিউজ ফিড দেখতে লাগলাম। আবারও ওই আইডি থেকে মেসেজ এলো। মেসেজ দেখার পরও রিকোয়েস্ট একসেপ্ট করলেন না কেন? আইডি দেখে তো মেয়ে মনে হচ্ছে। তো মেয়ে হয়ে একটা ছেলেকে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে বলছেন, তাই কেমন একটা সন্দেহ হচ্ছে। আপনার আইডি ঘুরে দেখলাম, আমার কাছে অনেক ভালো লাগলো, তাই রিকোয়েস্ট দিলাম। ও, হুম, এবার রিকোয়েস্ট একসেপ্ট করেন। ওকে। রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে ফেসবুক থেকে বেরিয়ে খেতে এলাম। অফলাইনে চলে গেল। শালার এত ভাব কোথা থেকে আসছে আল্লাহ জানে। একবার কোর্টে যা, তখন তোর ভাব বের করব। মোবাইল রেখে খাওয়া দাওয়া করতে এলাম। এই ডাইনি, খাবার দে। ডাইনি বলবি না। তো কি বলবো? বলবি আমার আদরের ছোট বোন খাবার দে। তাই নাকি? এবার বল, তারপর খাবার দেব, না হলে দেব না। আম্মু খেতে দাও। তোর হাত নেই, তুই তুলে খেতে পারিস না? এই হাসিস কেন? খাবার দে। আমি যেভাবে বললাম সেভাবে বল, তারপর। বলবো না। তুই কি খাবার দিবি? আমি যেভাবে বললাম সেভাবে বল, তারপর দেব। না, দে। আমিও দেখবো তোকে কে চটপটি আর ফুচকা চকলেট এনে দেয়। ওকে ওকে, দিচ্ছি দিচ্ছি। যাক, তাহলে লাইনে এলি। এবার খাবার দে। হুম। আশা খাবার দিল। আমি মুচকি হেসে খেতে লাগলাম। খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে এলাম। কিছুক্ষণ পর ভার্সিটি যাওয়ার জন্য রেডি হয়ে বাইরে এসে বাইক নিয়ে ভার্সিটিতে চলে এলাম। আজ নীল আসবে না, তাই বাকি বন্ধুদের সাথে আড্ডা দিতে লাগলাম। ওইদিকে কি রে, আজ তোকে অনেক খুশি খুশি লাগছে। রিমনের নাম্বার পেয়ে গেছি, আর গতকাল রাতে কথাও বলেছি। ভালোই তো। আর ভালো। কেন? আর রিমনের নাম্বার পেলে কোথা থেকে? রিমন আমার ভাইয়ের বন্ধু। রিমন গতকাল বিকেলে আমাদের বাসায় গিয়েছিল, আর আমার ভাইয়ের ফোন থেকে চুপি চুপি নাম্বার নিয়েছে। তোর ভাইয়ের বন্ধু এই সমস্যা? সমস্যা তো এটা না। তাহলে কি সমস্যা? আমি আমার ভাইয়ের বড় বোন, সেই জন্য আপু ডাকছে। আপু ডাক শুনতে কেমন লাগছে? তাও আবার ক্রাশের কাছ থেকে। খুব কষ্ট লাগছে। যখন আপু বলছে, তখন আপু ডাকটা বুকে তীরের মতো লাগছে। এখন তাহলে বুঝতে পারছিস? এখন বল কিভাবে ওর মুখ থেকে আপু ডাকটা বলাটা বন্ধ করব। আমি কিভাবে বলবো? তাও তো ঠিক, যা বলবে বলুক, কিন্তু ক্রাশকে তো লাইফ পার্টনার বানিয়েই ছাড়বো। বলার করার মধ্যে অনেক পার্থক্য। কিন্তু আমি করব। বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে ক্লাসের সময় হয়ে গেল।
তাই উঠে ক্লাসে চলে এলাম। তারপর ক্লাস করতে লাগলাম। টিফিনের সময় ক্যান্টিনের সামনে আসতেই দেখি মিমাপু আর ওনার বান্ধবী দাঁড়িয়ে আছে। আমি মিমাপুদের সামনে আসতেই মিমাপু বলল, তোমার জন্য দাঁড়িয়ে আছি। মিমাপুর কথা শুনে অবাক হয়ে বললাম, আমার জন্য মানে? আর কেন? এমনিতেই